এটা হচ্ছে প্রোগ্রাম মনিটর, এটা হচ্ছে সোর্স মনিটর। আমরা অনেকেই আসলে প্রোগ্রাম মনিটর এবং সোর্স মনিটরের প্রপার ইউজটা বুঝি না, এবং প্রোগ্রাম মনিটরটা কি বা সোর্স মনিটরটা কি, এই দুইটা দিয়ে কোন ধরনের ডিফারেন্ট কাজ করতে হয় এই বিষয়গুলো অনেকে আসলে জানি না। সে কারণে আপনাদের Adobe Premiere Pro দিয়ে ভিডিও এডিটিং করতে সমস্যা হয়, বা আপনারা একটা ভিডিও এডিটিং দেখা যাচ্ছে যে 5 মিনিটে করতে পারেন, সেক্ষেত্রে আপনারা ওটাকে 10 মিনিট লাগিয়ে ফেলেন শুধুমাত্র এই সোর্স মনিটর এবং এই প্রোগ্রাম মনিটরের এই দুইটা বিষয়ের প্রপার কাজটা না জানার কারণে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো প্রোগ্রাম মনিটর এবং সোর্স মনিটরের ভিতরে পার্থক্য কি এবং আপনারা কোনটা দিয়ে কিভাবে কাজ করবেন। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আপনার প্রোগ্রাম মনিটর এবং এটা হচ্ছে সোর্স মনিটর। তো আপনি যদি আপনার Adobe Premiere Pro যে কোনো ফুটেজ এডিট করার জন্য টাইমলাইনে নিয়ে আসেন, সেক্ষেত্রে কিন্তু এই ভিডিওটা এই প্রোগ্রাম মনিটরে শো হবে। আর আপনি যদি এখান থেকে যে কোনো ভিডিও ডাবল ক্লিক করেন, সেটা কিন্তু আপনার এখানে দেখতে পাচ্ছেন যে সোর্স মনিটর, এই সোর্স মনিটরে কিন্তু ওপেন হবে। তো এখন বিষয় আছে এই সোর্স মনিটর এবং এই প্রোগ্রাম মনিটরের ভিতরে পার্থক্যটা কি। তো আমি যদি একদমই খুবই সহজ আপনাদের বলি যে প্রোগ্রাম মনিটর যে মনিটর আপনি এই টাইমলাইনে এনে ভিডিওতে যে কাজ বা যাই কিছু করেন না কেন, সেটার ইফেক্ট পড়বে এই প্রোগ্রাম মনিটরে, এবং আপনারা ভিডিও এডিটিং করার সময় যা কিছু করবেন, ভিডিওর ইনপুট আউটপুট সবকিছুই এই প্রোগ্রাম মনিটর দিয়ে করবেন। তো এখন বিষয়টা আছে প্রোগ্রাম মনিটরটা খুবই গুরুত্বপূর্ণ। সবসময় আসলে আমরা প্রোগ্রাম মনিটর নিয়েই কাজ করি। আর সোর্স মনিটরটা হচ্ছে আমাদের ভিডিও এডিটিং করার জন্য কিছু জিনিসগুলা সহজ করে দেয়া। এবং আপনারা হয়তো অনেকেই জানেন যে যারা আসলে প্রফেশনালি ভিডিও এডিটিং করেন, তারা কিন্তু 2টা বা 3টা মনিটর নিয়ে কাজ করে থাকেন। যেমন একটা মনিটরে শুধুমাত্র আপনার সোর্স মনিটর ওপেন থাকে এবং একটা মনিটরে প্রোগ্রাম মনিটর ওপেন থাকে এবং একটাতে টাইমলাইন থাকে। এরকম একটা সেটআপ নিয়ে কিন্তু যারা প্রফেশনালি ভিডিও এডিটিং করে। এখন আমি যদি আপনাদের সোর্স মনিটরের বিষয়টা বলি, তাহলে হচ্ছে যে আপনারা যে কোনো একটা ভিডিওতে ডাবল ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের প্রোগ্রাম মনিটরে চলে আসবে। তো আমি দেখতে পাচ্ছেন যে একটা ভিডিও নিয়ে আসছি। তো আমি যদি এই ভিডিওটা মনে করেন যে এটা আলাদা একটা ভিডিও, আমি এই ভিডিওর উপরে এটার কিছু একটা অংশ এখানে নিয়ে আসব। এখন আমি যদি এখান থেকে সরাসরি টেনে আনি, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এইখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ভিডিও, এটা কিন্তু অডিও, 2টা অপশনই চলে আসছে। তো এখান থেকে আমি যদি কাজ করতে চাই, তাহলে শুধুমাত্র আমি ভিডিওটা রাখতে চাই, তাহলে আমি এখান থেকে ক্লিক করব। ক্লিক করে ভিডিওটাকে আনলিক করব, অডিওটাকে, তারপরে আপনি অডিওটাকে ডিলিট করবেন। তারপরে এখান থেকে যে অপশনটুকু রাখবেন, সেই অপশনটাকে রেখে বাদ বাকিটুকু ডিলিট করে দিবেন। তো এটা কিন্তু অনেক বড় একটা মানে লং প্রসেস হয়ে গেল আরকি। তো এই জিনিসটাই যদি আপনি সোর্স মনিটরের মাধ্যমে করতে চান, তাহলে কিন্তু একদম পানির মতো সহজ হয়ে যাবে। তো আপনারা এই ফুটেজটাকে সোর্স মনিটরে ওপেন করবেন। তো ওপেন করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন আছে। তো এইগুলো অপশনের একেকটার একেক কাজ। তো মনে করেন এই মার্কারটা আপনার মাঝখানে আছে। তো আপনি যদি এটাকে একদম ১ম এ আনতে চান, তাহলে আপনার এইখানে যে অপশনটা আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক করবেন। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কারটা এখানে চলে আসছে। এখন আপনারা এই মার্কারটা মনে করেন যে এখানে যে কোনো একটা জায়গায় আছে, আপনি এখানে লাস্টে নিয়ে আসতে চাচ্ছেন। তো এই যে এইখানে যে অপশনটা আছে আপনার, এইখানে এই অপশনে ক্লিক করলে কিন্তু একদম লাস্টে চলে আসবে। তো এইখানে অনেকগুলো অপশন আছে। এই অপশনগুলা যদি আমি আপনাদের সবকিছু বুঝাই, তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন না। আপনাদের বোঝার একটু টাফ হয়ে যাবে। তো সোর্স মনিটরের ক্ষেত্রে যে টুলটার কাজে লাগে, সেগুলো আমি আপনাদের বলে দিচ্ছি। তো মনে করেন যে আপনি এইখান থেকে এই পর্যন্ত এতটুকু ফুটেজ আপনি এখানে টাইমলাইন আনতে চান। তো আপনি যেখান থেকে ভিডিওটা আনতে চাবেন, সেখানে এই মার্কারটা আনবেন। আনার পরে এইখানে দেখতে পাচ্ছেন যে একটা চিহ্ন আছে, আপনারা এইখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে মার্ক হইছে। তো এখানে আপনারা শর্টকাটটা দেখতে পাচ্ছেন। আপনারা যদি আপনাদের কিবোর্ডের আই প্রেস করেন, তাহলে এখানে মার্কার হবে। তো এখানে মার্ক হইছে কিনা সেটা আপনারা কিভাবে বুঝবেন? এইখানে দেখতে পাচ্ছেন যে এইখানে দেখেন একটা চিহ্ন আসছে এবং এইখানে কিন্তু এই চিহ্নটা নাই। হ্যাঁ? তো এখান থেকে মার্ক প্রেস করে আপনি যতটুকু পর্যন্ত এটাকে মার্ক রাখবেন, তারপরে যদি আপনারা এইখানে যে একটা বাটন আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই বাটনে ক্লিক করেন, তাহলে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এইখানের বিষয়গুলো নাই। শুধুমাত্র এইখানের বিষয়টা চলে আসছে। তো এখন যদি আপনি এইখান থেকে এই ভিডিওর যে মাঝখানে এইখান থেকে যদি আপনি ভিডিওটাকে
সরাসরি এখানে টেনে নিয়ে আসেন, তাহলে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিওটা প্লাস অডিওটা চলে আসতে চাচ্ছে। এখন আপনি হয়তো শুধু ভিডিওটা আনতে চাচ্ছেন অথবা আপনি অডিওটা আনতে চাচ্ছেন। এই বিষয়গুলো আপনি কিভাবে আনবেন? তো আপনি যদি শুধু ভিডিওটা আনতে চান, তাহলে আপনারা এইখানে দেখেন, এই যে এইখানে দেখেন একটা চিহ্ন আছে এবং এইখানে একটা চিহ্ন আছে। তো এইটা হচ্ছে আপনার ভিডিওর চিহ্ন এবং এটা হচ্ছে আপনার অডিওর চিহ্ন, হ্যাঁ? তো আপনারা যদি ভিডিওটা আনতে চান, তাহলে আমি এটাকে কেটে দেই। এটাতে কেটে দিয়ে আমি এখন শুধুমাত্র এই ভিডিওটাতে যদি টেনে নিয়ে আসি, তাহলে দেখতে পাচ্ছেন শুধুমাত্র ভিডিওটাই কিন্তু আসছে। এরপরে যদি আমি শুধুমাত্র অডিওটা টেনে নিয়ে আসি, ভিডিওটা আনবো না, তাহলে কিন্তু আপনার শুধুমাত্র অডিওটাই আসবে, ভিডিওটা আসবে না। এবং এখানে যে সোর্স মনিটরের যে বিষয়টা আপনারা এই যে মার্কার দিয়ে যে আপনারা এখানে যে মার্কার দিয়ে যে বিষয়টা দেখতে পাচ্ছেন ভিডিও, এই সেম ভাবে কিন্তু আপনি অডিওর যে লেভেলটা সেটাও দেখতে পারবেন। তো এটা দেখার জন্য আপনারা এখানে যে অপশনটা আছে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে। তো আপনি এখানে যদি অডিওতে ক্লিক করেন, তাহলে দেখতে পাচ্ছেন যে আপনি অডিওতে কিন্তু চলে আসছে। তো আপনারা এইভাবে অডিও দেখা যাচ্ছে যে আপনারা এইখান থেকে যে অডিওটা আছে, এই অডিওটা এখান থেকে ইন করলেন এবং এইখান থেকে এই পর্যন্ত অডিওটাকে আউট করলেন। মানে এই অডিওটুকু আপনি এখানে নিয়ে আসবেন। তো এইভাবে মনে করেন মার্ক করে অডিওটাও কিন্তু আপনারা নিয়ে আসতে পারবেন। তো সোর্স মনিটরের পুরো বিষয়টা হচ্ছে যে এটা আপনারা সোর্স মনিটর দিয়ে খুব সহজে আসলে এইভাবে কাজ করতে পারেন এবং প্রোগ্রাম মনিটরের যে বিষয়টা আপনারা সেটা তো অলরেডি জেনেই গেছেন। যে মনে করেন যে আমি যদি এখানে কালার গ্রেডিং এ যাই, আমি এখানে কালার গ্রেডিং এ যা কাজ করব সবগুলো কিন্তু এইখানে ইফেক্ট পড়বে। সোর্স মনিটরে কোনো ইফেক্ট পড়বে না। যেমন আমি যদি এইখান থেকে এই ভিডিওটা নিয়ে সেখানে ছেড়ে দেই, তাহলে এখানে যদি আমি প্লেটা নিয়ে আসি, তো দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আপনার প্রোগ্রাম মনিটরে আসছে, সোর্স মনিটরে আসে নাই। তো আপনারা সংক্ষেপে একটা জিনিস বুঝে নেন যে ভিডিও এডিটিং করার জন্য টাইমলাইনে যে বিষয়গুলো থাকবে, কাজ করবেন সেটা হচ্ছে আপনার প্রোগ্রাম মনিটরে দেখবেন। আর এই প্রোগ্রাম মনিটরের কাজটাকে, ভিডিও এডিটিং এর কাজটাকে, এই টাইমলাইনের কাজটাকে খুবই সিম্পল ভাবে করার জন্য আমরা সাধারণত এই সোর্স মনিটর টাকে ব্যবহার করে থাকবো বা সোর্স মনিটরের কাজটাই হচ্ছে এইটা। তো হয়তো আশা করি আপনারা বুঝতে পারছেন পুরো বিষয়টা। আর নেক্সট যে ক্লাসগুলো আছে Adobe Premiere Pro যে অ্যাডভান্স ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলোতে ইনশাআল্লাহ দেখবো। সেই ভিডিওগুলো আপনারা যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক দিবেন। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।